শীতের সবজির দাম কমতে শুরু করেছে। বেগুন এখন 20 টাকায় পাওয়া যাচ্ছে, এর নিচে বিক্রি হলে চাষিরা খেতে পাবে না, এটা আমাদের বুঝতে হবে। এবং বাঁধাকপিও 40 টাকায় নেমে এসছে কেজি, পালং শাকও তাই। শিমের দাম বেশি ছিল, কমে এসছে। আমাদের এখানে লোকাল কড়াইশুঁটি ওঠেনে উঠবে, টমেটো। বাকি যে বেগুন এখন বিক্রি হচ্ছে 40 টাকা 50 টাকা। বাকি যে গ্রীষ্মকালীন সবজি মানে ঝিঙে, পটল, ভেন্ডি, এগুলোর দাম বেশি হবে, কারণ এটা এই সময় হয় না। সেই দিক থেকে আমার তো মনে হচ্ছে দাম কমের দিকে। আলুটা 32 টাকা 30 টাকায় বিক্রি হচ্ছিল। আলুর যারা ব্যবসায়ী, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, তারা মুখ্যমন্ত্রী যখন আলু অক্টোবর মাসে পাঠানো বন্ধ করে দিয়েছিলেন, তখন একটা মিটিংয়ে ওরা বলেছিল, ম্যাডাম আপনি এটা আমাদের অন্য স্টেটে পাঠাবার ব্যবস্থা করে দিন, অনুমতি দিন, তাহলে আমরা আলুটা 26 টাকা করে দেব আমাদের মোকাম থেকে, যেখানে আলু বিক্রি হয় স্টোর থেকে বের করে। উনি রাজি হলেন, বললেন 2 লক্ষ মেট্রিক টন, 1 লক্ষ মেট্রিক টন নর্থ বেঙ্গল, 1 লক্ষ মেট্রিক টন সাউথ বেঙ্গল থেকে আপনারা পাঠান, তারপরে আমরা বলবো। তারপরে নভেম্বর মাসের 10 তারিখ অবধি মোটামুটি 26 টাকাই ছিল। তারপর ধীরে ধীরে বাড়তে বাড়তে ওটা চলে গেল 29 টাকা। আমাদের আপত্তি এখানে সুফল বাংলা, যেটা মুখ্যমন্ত্রীর কনসেপ্টে এটা হয়েছে, এই রাজ্যের মানুষ অনেক উপকৃত হচ্ছেন এবং ধীরে ধীরে এটা বাড়ছে সংখ্যা, তারা বিক্রি করছে 26 টাকা। সেই জন্য আমরা বলছি যে আমাদের এখানে বর্ধমান এবং হুগলির আলুটা চলে, হ্যাঁ, মেদিনীপুরের আলু, বাঁকুড়ার আলুটা এখানে খুব একটা মানুষ পছন্দ করে না। এই দুটো আলু, সেই দুটো আলুর বৃদ্ধির ক্ষেত্রে এখন স্টোরে যে আলুটা আছে, কৃষকদের আলু নেই। এবারে কৃষকরা দাম ভালো পেয়েছে, 15-16 টাকা করে মাঠে বিক্রি হয়েছে। এবার যদি 6.5 থেকে 7 টাকা স্টোর খরচ লাগে সারা বছরের রাখতে, তাহলে আপনি হিসাব করে দেখুন, এমনি 22-23 টাকা হয়ে যাচ্ছে। সেই আলুটা ওরা 26 টাকায় দেবেন বলে সেখান থেকে এখন 29 টাকা করে দিচ্ছে। এইটা নিয়ে বিবাদ, এইটা নিয়ে উনি খুব রাগারাগি করেছে যে রাজ্যের মানুষ বেশি দামে আলু কিনে খাবে আর এখানকার আলুগুলো অন্য রাজ্যে পাঠিয়ে দেবে, এগুলো তো হয় না, এখানে দিয়ে আপনারা দিন। আলু তো পর্যাপ্ত ছিল, কোনো অসুবিধা ছিল না, কিন্তু এই রেগে গিয়ে উনি আবার এটা বন্ধ করে দিয়েছে। কোনো জ্যোতি আলু অন্য রাজ্যে নেয়, ইভেন নর্থ বেঙ্গলে সাফিসিয়েন্ট জ্যোতি আলু হয়েছে, সেটা ফারাক্কার ওপারে যাবে না, এই নির্দেশ করছে, বীজ আলু ছাড়া। সেই জন্যে, এবং পাঞ্জাবের আলুও ঢুকছে, প্রচুর গাড়ি ঢুকেছে। আমরা আশা করছি আলুর দামটা 2-3 দিনের মধ্যে একেবারেই কন্ট্রোলে চলে আসবে, অবস্থা স্বাভাবিক।